ঈদের দিনে মানুষ কাঁধে হাল জোয়াল নিয়ে ময়দানে যেত চাষাবাদ করার জন্য। ওদের কেবলাজান আসলেন, আপনারা জানেন এই কেবলাজান নসিহত শরীফের মধ্যে লিখেছেন 8 জনে বাংলা 1354 সালে এই ফরিদপুরের অজয়পাড়া এই পল্লী আটশি গ্রামে সর্বপ্রথম ঈদের নামাজ জামাতের সাথে আদায় হয়েছে। আল্লাহু আকবার। এবং সেই জামাতের ইমামতি করেছিলেন আমাদের কেবলাজান খাজা বাবা। তখন এখানকার মানুষ নামাজ কি জানতো না, রোজা কি তারা জানতো না। শেরপুরেতে জন্ম তোমার, আসিলে এনায়েতপুরে, তরিকা করিতে প্রচার, পাঠায় তোমায় ফরিদপুরে। চাই না বাবা মানিক রতন, চাই না বাবা মানিক রতন, চাই তোমার মেহেরবানি, তোমারি তরিকার ইমাম মুজাদ্দিদুল ফেসানি। কত বেদাবানি, কত বেদাবানি, তরিকা করিতে প্রচার, কতই কষ্ট করিলাম, পাপি তাপির জন্য বাবায় কানছে বসে বই তলায়। আমরা তোমার কদম সন্তান, আমরা তোমার কদম সন্তান, নিয় তুমি পার করি শাহান সাফরিদ পুরি। কত বেদাবানি, কত বেদাবানি, তুমি মাহবুবে সুবহানি, তোমারি তরিকার ইমাম মুজাদ্দিদুল ফেসানি। কত বেদাবানি। মারহাবা বলে আমার ঠিক কেবলাজান ধৈর্যের পরীক্ষা দিয়েছিলেন। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, অবাশশিরিস সাবিরিন, আমি আল্লাহ তাদেরকে নিয়ামত দেই যারা ধৈর্যশীল। ঠিক কেবলাজান দীর্ঘ 40 বছরের মতো তার আমল করছেন, খাজা এনায়েতপুরী দরবারে খেদমত করেছেন। তার ছোট্ট একটি ঘটনা, ঠিক কেবলাজান নিজে আলোকপাত করেছেন। ঠিক কেবলাজানের পাক জবানিতে আমি আমার ছাত্র জীবনে বহুবার এই নসিহত শরীফ আমি শুনেছি। ঠিক কেবলাজান বলেছেন, এনায়েতপুর দরবার শরীফে একটা বড় খাসি ছিল। একদিন হুজুর কেবলাজান বিদায় চাইলেন। দাদা পীর খাজা এনায়েতপুরী বললেন, বাবা দরবার শরীফে একটা বড় খাসি আছে, এটা জবাই করবো। এই জবাই কিন্তু খাসির গোস্ত খেয়ে তারপরে তুমি যাবে, তোমাকে বিদায় দিবে। তো দাদা হুজুর এই কথা বলার পরে পীর কেবলাজান থাকলেন। অনেকদিন পরে খাসিটা জবাই হয়েছে। এই খাসির গোস্ত পান করা হলো। পীর কেবলাজান হুজুর কেবলাজানকে দাদা পীর খাজা এনায়েতপুরী ডাকলেন। খাসি জবাই হয়েছে, খাসির গোস্তকে তারপরে বিদায় নিবে। দাদা পীর খাজা এনায়েতপুরী বললেন, বাবা তোমাকে রেখেছিলাম দরবার শরীফের এই খাসির গোস্ত আমি তোমাকে খাওয়াবো। তো আঙ্গুলের মধ্যে একটু দিয়ে বললেন, বাবা টেস্ট করো কেমন হয়েছে। পীর কেবলাজান দাদা পীর খাজা এনায়েতপুরীর হুকুমে, শুধু হুকুমে একটু মুখের মধ্যে দিলেন। দাদা পীর খাজা এনায়েতপুরী বললেন, বাবা তোমার বিদায়, তুমি চলে যাও। হুজুর কেবলাজান এই পরীক্ষা দিয়ে এই নিয়ামতের অধিকারী হয়েছেন। আজকে বাংলাদেশ সহ গোটা বিশ্ব থেকে আমার পীর কেবলাজানের এই কদম পাকে লক্ষ কোটি আল্লাহর বান্দা বান্দী আছে। তার কারণটা কি? এর কারণ হলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্না রাহমাতাল্লাহি কারীমুম মিনাল মুহসিনিন। নিশ্চয়ই আমি আল্লাহর রহমত হলো যারা মুহসিন বান্দা,
আল্লাহ পাকের ওলি যারা তাদের নিকটবর্তী। আমরা মোবাইলে কথা বলি, যেখানে টাওয়ার আছে সেখানে কথা বলা যায়, যেখানে টাওয়ার নাই সেখানে আমরা কথা বলতে পারি না। তার মানে হলো আল্লাহ পাকের রহমত হলো ওলিদের নিকটবর্তী। এই জন্য আমরা ওলিদের কদম পাকে এসেছি, সহবতে আমরা এসেছি। আমরা বিশ্বাস করি আল্লাহ পাকের ওলির সহবতে মহব্বতে আল্লাহ তাআলার নৈকট্য আমরা পাবো, আল্লাহ পাকের দিদার আমরা পাবো। বলা হয়েছে সংক্ষিপ্ত করার জন্য, এই জন্য আলোচনার সামনে আমি অগ্রসর হতে পারবো না। আপনারা অনেকেই জানেন ইটাবাজার এই কদম পাকে আমার দীর্ঘ 50 বছর। আমি হুজুর কেবলা জানেন পাঁচ জমানিতে যেই বাণীগুলো শুনেছি, আমার এই চোখে ইটাবাজারের যে কারামত আমি দেখেছি, আমি যদি আপনাদের সামনে বলতে থাকি ঘন্টার পর ঘন্টা আপনারা শুনতে পারবেন। যেহেতু অনেক ওলামায়ে কেরাম ইতিমধ্যে মঞ্চে এসেছেন, সৈয়দ হাসান আজাহারি ভাই আমাদের মধ্যে মেহমান হিসাবে এসেছেন, কিন্তু উনি কিছু কথা বলবেন। এই জন্য আমি আমার সময়টুকু ওনাকে দিয়ে দিলাম। যেহেতু সবসময় আমরা কথা বলে থাকি,